আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা অলরেডি দেখেছেন যে পোস্ট মুভমেন্টের পরে সমস্ত বাংলাদেশে ট্রাই করছি যে রাস্তায় রাস্তায় এবং যেখানে যেখানে নিরাপত্তার প্রয়োজন বা কন্ট্রোল করা প্রয়োজন ওইখানে পুলিশের অনুপস্থিতিতে আমরা সাপোর্ট দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন দেখলাম যে আসলে সুপ্রিম কোর্ট প্রিমিসিসে আমাদের পুলিশের অনুপস্থিতিতে একটা নিরাপত্তা সংকট আমরা বোধ করছি, সেইটার পারপাসে মূলত সাধারণ শিক্ষার্থীর যা ছিল তারা কনসার্ন প্রকাশ করে এখানে আজকে আমরা হাজির হয়েছি যেন নিরাপত্তার কোনো লঙ্ঘন না ঘটে আর কি। এবং আমরা অলরেডি দেখেছি যে সুপ্রিম কোর্টের সামনে যে লেডি জাস্টিস মূর্তিটা ছিল সেইটা অলরেডি কিছু দুষ্কৃতিকারী ভেঙে ফেলেছে। সেটা আসলে কারা করেছে বা কীভাবে এখন আছে সেইটার খোঁজখবর আমরা এখানে নিতে এসেছিলাম এবং সেটার পর্যবেক্ষণও আমরা করেছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সর্বদাই ভায়োলেন্স চাইনি কখনোই। আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা দাবি করি যেন সমস্ত বাংলাদেশে কোনো ভায়োলেন্স ক্রিয়েট না হয়। যদি কেউ এরকম ভায়োলেন্স ক্রিয়েট করে আমরা তার বিপক্ষে সর্বদাই অবস্থান করব এবং শক্ত হাতে দমন করব। যে সমস্ত আইনজীবীরা আমাদের যুদ্ধ চলাকালীন সময় আমাদের স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করেছে, তারপর গুলি না করার জন্য মামলা চালিয়ে গিয়েছে, আমরা আসলে তাদের সাথে দেখা করতে এসেছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে সমস্ত আমাদের ভাই বোনদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা কিন্তু 2 ঘন্টার মধ্যে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছে। তো এটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের সেই সময়ের জন্য আমাদের জন্য খুব একটা পাওয়ার, আমরা তখন খুব আরও মানে ইন্সপায়ার হয়েছি, আরও আমাদের স্পিরিট কাজ করেছে যে হ্যাঁ আমাদের আসলে কিছু হলে আমাদের মাথার উপর শেল্টার আছে, আমাদেরকে কেউ মানে বাঁচিয়ে আনবে, আমাদেরকে কেউ সেফ করবে। সো সেই জন্য কিন্তু আমরা খুব আরও ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা মাঠে নামতে পেরেছি এবং আমাদের দেখতে পেয়েছেন যে আমাদের আসলে আন্দোলনটা আমরা এখন পর্যন্ত যতটুকু করেছি সফল হতে পেরেছি। সব ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, যেহেতু আমাদের 2 দিন ধরে দেখেছি আমাদের সুপ্রিম কোর্টও আসলে সুরক্ষিত অবস্থায় নেই, এখানে আমরা কাউকে দেখছিলাম না। আজকে দেখেছি আর্মিও এসছেন এবং ছাত্রছাত্রীরা এসছেন, তারা চেষ্টা করছেন যে আমাদের পুরো কোর্টটা একটা সুরক্ষিত অবস্থায় থাকে। এর মধ্যে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের এখানে যে ভাস্কর্য ছিল যেটা ন্যায় বিচারের মূল্যবোধ যে প্রতীক, সেটাকে কয়েকজন ফেলে দিয়েছেন। অন্যরা যারা দেখেছেন তারাও বাধা দেননি। আমরা দেখেছি আমাদের এখানে সিসিটিভি যেটা ছিল সেটাও কাটা হয়েছে। খুব পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। আমরা আশা করছি এটা আবার উঠে যাবে এবং আমরা আমাদের কোর্টকে আমরা সমন্বিত অবস্থায় পাবো। আমরা ছাত্রছাত্রীদের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা এখানে এসছেন এবং তারা আমাদেরকে, আইনজীবীদেরকে তারাই এখন সুরক্ষা দিচ্ছেন। আইনজীবী, বিচারপতি, আমাদের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ।